কি তোমাদের রাজাকার বলছি? তোমরা নিজেরা নিজেদের রাজাকার বানাইছো। তুই কি বলছস? আমরা কি দেখি নাই? বলছস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না? তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তুই দুইটা বৈষম্য তৈরি করছস, রাজাকার মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা না মানে কি রাজাকার না? তুই তো বলস নাই নাগরিক, তো তুই তিনটা বৈষম্য করতি, নাগরিক, রাজাকার, মুক্তিযুদ্ধ হইতো। ভাবতাম ঠিক আছে আমাদের আলাদা রাখছো, তুই দুইটাই করছস, একটা রাজাকার একটা মুক্তিযোদ্ধা। মা কি বলছস? মুক্তিযোদ্ধার নাতিরা করতে পারবে নাকি রাজাকারের নাতিপুতিরা করতে পারবে, এটা বলছেন। এর শেষ কোথা? যতক্ষণ না ও পদত্যাগ করবে ততক্ষণ। কারণ ও যদি পদত্যাগ না করে, আপনারা চিন্তা করেন, ও যদি এটা শেষ চাইতো, যদি শান্তিপূর্ণ চাইতো, শান্তিপূর্ণ কোনো সমাধান চাইতো, তাহলে আমার ভাইদের কেন ধরে নিয়ে, কেন মুগ্ধ ভাইয়া কোনো কিছু না করে মারা গেল? সাইদের কথা বাদ দিলাম, কারণ সাইদ বুঝ পাইতে দিছিল। সাইদ কিন্তু চিন্তা করে নাই যে ওরা সত্যি সত্যি গুলি করবে। ও কিন্তু এভাবে দাঁড়াইছিল, ও মনে করছে যে ওর বীরত্ব দেখা হয়তো ওরা গুলি করবে না, কিন্তু ওই পুলিশটা ছিল অমানুষ। মূলত আপনারা কার পদত্যাগ চাচ্ছেন? আমরা সরকারের পদত্যাগ চাই। স্বৈরাচার বুঝেন, শেখ হাসিনার অনেক হয়েছে ভাই, অনেক দিন ধৈর্য ধরছি। বাসিকের ভাইয়ারা বলে যে আমাদের হল খুলতে দাও। আরে ভাই তোদের হল খুলবে না তো, জানে হল খুললেই তো আরো স্টুডেন্ট বেড়ে যাবে।